ভাইজান কি করতেছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। এই যে মাছ মরে গেছে তুলতাছি। আই হাই, অনেক মাছ দিয়ে মারা গেছে। এত মাছ মারা গেল কিভাবে? ডাক্তার দেখাইছেন না? ডাক্তার তো দেখাইছি, পানি নষ্ট হয়ে গেছে। দেখি দেখি মাছগুলো দেখি একটু। হে ভাইজান, এই যে দেখেন, তারা মাছ চাষ করেন, এই যে শিং মাছ চাষ করেন, দেখেন এই যে মাছের কি অবস্থা। বিশাল বড় ভাইয়ের পুকুর। এই পুকুর থেকে আপনারা এই যে দেখেন মাছ চাষের এই যে প্রচুর মাছ মারা গেছে। আচ্ছা ভাইজান, ডাক্তার দেখাইছেন, ডাক্তার কি বলছে? ডাক্তার বলছে পানি পানির সমস্যা। পানির সমস্যা। আচ্ছা, পানির সমস্যা। তারপরে এই পানি খিস্তে বলছে। ও, পানি সেলতে বাইরে ফেলাইতে বলছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমার পরামর্শ হয়েছে আপনি, ডাক্তার বলছে পানি ফেলাই দিতে। পানি ফেলে দেওয়ার পর এই দেখেন আপনার যে ঘাসগুলো, এই যে ধরেন তো এই যে গাছগুলা, এই দেখেন গাছগুলো পচছে, এই যে কিনার দা এই গাছগুলো পচে আপনার পানিতে একটা অ্যাসিডের মতো তৈরি হয়েছে, যার কারণে এই মাছগুলো মারা যাচ্ছে। আপনি এক কিনার দা একটা ঘাসও রাখবেন না। এই অতিরিক্ত বৃষ্টি হয়েছে মাঝখানে, বৃষ্টি হওয়ার পরে এই গাছগুলো পানি চলে গেছে গা। কিনারে যে গাছগুলো পারের, এই গাছগুলো পানি তোলে যাওয়ার পরে এই গাছগুলো কিন্তু পচছে ভাই, বুঝছেন? এই পচার পরে একটা অ্যামোনিয়া, একটা অ্যাসিড সৃষ্টি হয়েছে, যার কারণে মাছ পুকুরে টিকতে পারতেছে না। এই জন্য মাছ মারা যাচ্ছে। আপনার পানি 80% পানি ফেলে দিবেন, ফেলে দিয়ে আবার নতুন পানি দিবেন। আর নতুন পানি দেওয়ার আগে এই পাড়ের গাছগুলো সব পরিষ্কার করে ফেলবেন। ঠিক আছে ভাই? ঠিক আছে, ঠিক আছে। এই যে শিং মাছ চাষ করি আমরা ভাই, যারা শিং মাছ চাষ করি তারা পুকুরের পাড়ে কোনো ঘাস রাখবেন না, কারণ অতিরিক্ত বৃষ্টি হইলে এই গাছগুলা, পাড়ের গাছগুলা পানির নিচে চলে যায়, তখন আমরা খেয়াল রাখি না। পরে 4-5 দিন পরে এই ঘাসগুলা পচতে শুরু করে, আস্তে আস্তে পানি থেকে অ্যামোনিয়া সৃষ্টি হয়, যার কারণে পরে মাছের একটা অস্বস্তিকর ভাব হয়, মাছে আস্তে আস্তে রোগ জীবাণু হয়, মাছ পরে মারা যায়। তারপরে এই কাজটা করবেন না, পুকুরে পরে কোনো ঘাস রাখবেন না।